গুনাহ করেছো তো তওবা করবা, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কেউ যদি তওবা করে, তওবা করার পরে যদি সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি এমন একজন ব্যক্তির মতো হয়ে যায়, একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর যেমন ওই সন্তানের আমল নামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহর নবী বলেন তওবাকারীর আমল নামায় ওই নিষ্পাপ সন্তানের মতো কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, যারা আজকে গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের উপর জুলুম করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দোয়া শিখিয়ে দিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলাকে ডেকে বলো, রব, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের উপর জুলুম করে ফেলেছি, আমাকে আমি জাহান্নামের আসামি বানিয়ে দিয়েছি, আমি নিজেকে জান্নাতের মেহমান এখনো বানাইতে পারি নাই, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, যদি আপনি আমাদেরকে মাফ না করেন তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরো দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। টাকার মানুষ দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মানুষ দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা ঠিক নেই? ফেরাউনের কোনো অভাব ছিল নি? জোরে বলেন। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সাধা, হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সাধা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা, বরর বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে চিল্লায়া বলতে হবে, আমাদের রবকে।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবা, যারা আমার আল্লাহকে রুবুবিয়তের স্বীকৃতি দিবা, এরপরে আমি আল্লাহ যা বললাম তা অনুযায়ী চলবা, যা করার জন্য বলেছি তা করবা, যা ছাড়ার জন্য বলেছি তা ছাড়বা। রব বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বান্দার কোনো টেনশন নাই, এই বান্দার কোনো পেরেশানি নাই, এই বান্দার কোনো চিন্তা নাই। এই বান্দাগুলো কিয়ামতের ময়দানে আমি রবের তৈরি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। টেনশন নাই, চিন্তা নাই। শর্ত হলো রবকে রব বলে মানতে হবে। কাকে? আমি বললাম আল্লাহ তাআলাকে আমি রব বলে মানি, তবে নামাজ পড়ি না। এই মানার কোনো অর্থ আছে? আল্লাহকে আমি রব বলে মানি, কিন্তু যাকাত আদায় করি না। আল্লাহকে আমি রব বলে মানি, কিন্তু আল্লাহ তাআলার হুকুম মেনে চলি না। তো বলেন এই মানার মধ্যে ফায়দা আছে? বাঙালি একটা কথা কয় না, হুজুর চোর হইলে কি ইমানদার আছে? কথা কয় না, কথা ঠিক নেই? চোর হইলে কি ইমানদার আছে? বাঙালি আবার একটু বেশি চালাক না? এক বাঙালি নারকেল গাছে উঠছে, নারকেল চুরি করতে, ডাব চুরি করব। তো ডাব চুরি করবো, চোরা উঠছে গাছে। গাছে ওঠার পর এখন যিনি গাছের মালিক সে দেখে ফেলছে, কিরে তুই নারকেল গাছে উঠছ কেন? ভাই নারকেল গাছে উঠছি ঘাস কাটতে। ঘাস, কথা বুঝে আসছে নি? ঘাস কাটতে। নারকেল গাছের মাথায় ঘাস পাওয়া যায়নি, এর লেগেই তো নেমে দিতেছে। চালাক না বাঙ্গাল? চোর হইলে কি ইমান ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ তাআলাকে রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার পর যে আমার রব আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমাকে লালন করনেওয়ালা আল্লাহ, আমাকে রিজিক দেনেওয়ালা আল্লাহ, আমাকে ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, আমাকে সম্মান দেনেওয়ালা আল্লাহ, আমাকে হায়াত দেনেওয়ালা আল্লাহ, আমার মৌত দেনেওয়ালা আল্লাহ, আমাকে চলানেওয়ালা আল্লাহ, আমার হাত চলায় আমার আল্লাহ, আমার পা চলায় আমার আল্লাহ, আমার জমিন চলায় আমার আল্লাহ, আমার জবান চলায় আমার আল্লাহ, আমার মুখের প্রতিটা অক্ষর অক্ষর আমার জবান থেকে বের হচ্ছে, এই সব কিছু চালায় আমার রব। এই কথা সব কিছু স্বীকার করে এরপরে নিজের দিলের ভিতরে যখন ফিট করতে পারবো, তখনই কেবল ইমানদার হব। চোর হলেও ইমান আছে এ কথা ঠিক নয়। কথা কয় না? কথা ঠিক? ঠিক বললো ঠিক, না বললো ঠিক। সব কিছু হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব বলেন তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর করণীয়, তোর নফল ইবাদত, এই সব কিছু আমার জন্য। বলেন কার জন্য? তো এই সব কিছু যখন আল্লাহর জন্য হয়ে যাবে, রব বলেন এবার তোর জন্য সুসংবাদ হলো,
তুই আমার জান্নাতের অধিবাসী। আর যারা জান্নাতের অধিবাসী হয়ে যায়, যারা জান্নাতের মেহমান আর যারা জাহান্নামের আসামি, তারা কোনোদিন এক হতে পারে? তাদের মর্যাদা আর তাদের মর্যাদা কোনোদিন এক? যারা জান্নাতের মেহমান তাদের শান্তি আর যারা জাহান্নামের আসামি তাদের শান্তি কি এক? তাদের তো শান্তি নেই। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল রব বলেন, যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কোনোদিন এক হতে পারে? যারা জান্নাতের অধিবাসী তারা তো সফল কামিয়াব হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? সফল কামিয়াব হয়ে গেছে। আর যারা জাহান্নামের অধিবাসী, যদি আল্লাহ না করুক, এই বাচ্চারা কথা বলবো না, যারা কষ্ট হচ্ছে আপনাদের, একটু পরিবেশ হলেই হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। আমি একটু দোয়া নেওয়ার জন্য বসলাম হুজুরের অনুমতি নিয়ে। তো যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কোনোদিন এক হতে পারে? এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কোনোদিন এক হতে পারে না। আর যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, রব বলেন হুমুল ফাইজুন, এরাই হলো সফলতাগামী, এরাই হলো সফলতা অর্জনকারী, এরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ছায়া তুলে আছে। চিল্লান মেরে বলি সুবহানাল্লাহ। যারা জাহান্নামের অধিবাসী হবে, যারা গুনাহগার হবে, যারা নেককার হবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর একটা আওয়াজ দিবেন, ভয়ঙ্কর একটা আওয়াজ দিবেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব বলেন, আজকের এই কিয়ামতের ময়দানে, আজকের এই দিনে রাজত্ব কার জন্য? দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের বড়াই দেখিয়েছো, দুনিয়ার মধ্যে এমপিগিরির বড়াই দেখিয়েছো, মেম্বারের বড়াই দেখিয়েছো, টাকা পয়সার অহংকার আর দাম্ভিক্য দেখিয়েছো, দুনিয়ার মধ্যে চলার পথে তোমার পা মাটিতে পড়ে নাই, অহংকার আর বিদ্বেষ নিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছো। এবার রব ভয়ঙ্কর এক হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের এই দিনের রাজত্ব কার জন্য? আজকের এই দিনের রাজত্ব কার জন্য? সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, সব মানুষগুলো হায় হুতাশ করতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উঠতে থাকবে, দৌড়াইতে থাকবে, হেলতে থাকবে আর দৌড়তে থাকবে। আমাদের উস্তাদরা যখন এই আয়াতের তাফসীর করেছেন, আমাদেরকে বলেছিলেন বাথরুমের ভিতরে যেমনি ভাবে পচা ট্যাঙ্কির ভিতরে পোকাগুলো বিন 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 ছটফট করে, কিয়ামতের ময়দানে মানুষগুলো ওই বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ওরকম বিন বিন ছটফট ছটফট করতে থাকবে। আর ওমতো অবস্থায় আমার রব ভয়ঙ্কর এক আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার জন্য? কার জন্য আজকের এই দিনের রাজত্ব? না কোনো চেয়ারম্যানের রাজত্ব চলবে না, কোনো এমপির রাজত্ব চলবে না, কোনো প্রধানমন্ত্রীর রাজত্ব চলবে না, একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্ব একমাত্র মহারাগে রাগান্বিত আল্লাহ। না,
চলবে না, কারো সুপারিশ চলবে না, কারো দোহাই চলবে না, কোনো বন্ধুত্ব চলবে না, কোনো বন্ধুত্ব চলবে না, স্ত্রী সম্পর্ক থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। আজকে যেই বন্ধুর মোহাব্বতে পড়ে, যেই বন্ধুর আশেক হয়ে মায়ের সাথে অসৎ আচরণ করেছো, বাবার সাথে অসৎ আচরণ করেছো, সেই বন্ধু তোমাকে চিনবে না। যেই স্ত্রীর জন্য আজকে তুমি হালালকে হালাল মনে করো নাই, হারামকে হারাম মনে করো নাই, যেই স্ত্রীর জন্য আজকে তুমি স্ত্রীর সুখের জন্য মাকে ঘর থেকে বের করে দিয়েছো, বাবাকে ঘর থেকে বের করে দিয়েছো, না, এই স্ত্রী তোমার কোনো কাজে আসবে না, এই স্বামী তোমার কোনো কাজে আসবে না। একমাত্র রব বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, উত্তম স্বচ্ছ পিওর অন্তর নিয়ে আসবা তো তোমার ঠিকানা জান্নাত, না নিয়ে আসবা তো তোমার ঠিকানা জাহান্নাম। কথা বুঝে আসছে? সেদিনের ভয়াবহতা এত বড় মারাত্মক হবে, কেউ কাউকে চিনবে না, চিনার কোনো সুযোগ নাই। মাশাআল্লাহ, আজকে জিয়াদুর হুজুর আলোচনা করবেন। জিয়াদুর হুজুর, অনেক গাড়ি ঘোড়া আসছে রাস্তায়, এরা গাড়ি পার্কিং করে রাস্তাগুলো জাম করবেন না, গাড়ি পার্কিং করে রাস্তাগুলো জাম করবেন না। মেম্বার সাহেবের বাড়িতে পার্কিং এর জন্য সুব্যবস্থা আছে, মেহেরবানি করে ওখানেই আমরা গাড়িগুলো পার্কিং করব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, কেউ কাউকে চিনার কোনো সুযোগ নাই, সুযোগ আসেনি। হ্যাঁ, সেদিন আল্লাহ আরো এক ভয়ঙ্কর আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, যারা পাপিষ্ঠ দল, যারা পাপ করেছো দুনিয়ার মধ্যে, অন্যায় করেছো, অপরাধ করে চলেছো দুনিয়ার মধ্যে, যারা পাপ করেছো, তোমরা সব আলাদা হয়ে যাও আমার নেককার বান্দা থেকে। কারণ আমার নেককার বান্দারা হলো সফলতা অর্জন করে এখানে আসছে, ওদের ঠিকানা হলো জান্নাত। আর আমার নেককার যারা আছো আজকে বদকার বান্দা, পাপিষ্ঠ, তোমরা আমি রবকে রব বলে স্বীকার করো নাই, আমি রবের কথা মতো চলো নাই, অতএব তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। এই যে কথাগুলো বললাম, আল্লাহ যা কিছু বলেছেন তা কিছু করব, যা থেকে দূরে থাকার জন্য বলেছেন সেখান থেকে, এই মূল কথা তো এই দুইটাই ছিল, মা নাহাকুম আনহু ফান্তাহু মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুইটা বিষয়, কয়টা? আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের, বাস জান্নাতি আপনি। ওই বেড়ারে বন্ধ করা গেল না, বেড়া তোর মুখের মধ্যে কষ্টিক লাগানো, এনে ওয়াজ করতে বহানো করে, জোর করে ওয়াজ করানো তোরে দিয়া, কথা আমার একবার কইনি এনে এনে কম। কথা বুঝে আসছে নি? দুইটা, কয়টা? সৎ কাজ করা, অসৎ কাজ ছাড়া। বলে এই কাজগুলো যারা করবে, আল্লাহ বলেন ওরা হলো দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহর আওয়াজ জোরে না, বাড়িতে গিয়া বললেন, বাড়িতে যায় বললেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে ফায়দা কি জানেন, লাভ কি জানেন? আল্লাহর নবী বলেন আযমু মিন উহুদ। একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন আমার উম্মত একবার যদি বলে সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ বলার যে সওয়াবটা আছে ওটা যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উহুদ পাহাড়কে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার উম্মতের একবার সুবহানাল্লাহ বলার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত কার্পণ্যতা কেন? আল্লাহ কবুল করেন।
আরো জোরে বলি আমিন। আরেকটা ছোট্ট হাদিস সুবহানাল্লাহ যেহেতু আসলে শুনাই দিব। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ তামলা নিসফাল মিজান। একবার যদি উম্মত বলে সুবহানাল্লাহ, মিজানের যে দাড়ি পাল্লা আছে না, এটার অর্ধেক ভরে দেয়। এবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন পুরা মিজানের পাল্লাটা আমি নেকের দ্বারা ভরে দিলাম। আল্লাহ একবার বলে সুবহানাল্লাহ, আর একবার বলবে আলহামদুলিল্লাহ, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই লোকগুলোর বন্ধু হলো আল্লাহ তাআলা। যারা দুনিয়ার মধ্যে সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে দূরে থাকবে, তাদের বন্ধুকে একটু জোরে বলতে হবে, তাদের বন্ধুকে। তাদের বন্ধু হলো আল্লাহ। এটা আল্লাহ নিজেই ঘোষণা দেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون আল্লাহ বলেন এই বান্দাগুলোর হলো আমি দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। এবার আমি আমার রবকে যেন বললাম, রব আপনি যদি দুনিয়ার মধ্যে আমার বন্ধু হন, আখিরাতেও যদি আপনি আমার বন্ধু হয়ে যান, রব আপনি বলে দেন তাহলে আমার কি লাভ হবে, কি ফায়দা হবে। আল্লাহ রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন। এবার আল্লাহ বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যদি আমি আল্লাহ তোর বন্ধু দুনিয়া এবং আখিরাতে হয়ে যাই, তাহলে তোর ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই বান্দা সৎ কাজ এবং অসৎ কাজ থেকে দূরে থাকতে পারবেন, সৎ কাজ করবে আর অসৎ কাজ থেকে দূরে থাকতে পারবেন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই বান্দার ঠিকানা হলো জান্নাত। এবার আমি আমার রবকে যেন বললাম, রব আমার ঠিকানা হবে জান্নাত, এটা আমি বুঝলাম, তবে জান্নাতের ভিতরে আপনি আমাকে কি দান করবেন, কি দিবেন। এবার আমার রব যেন দাঁড়িয়ে দিলেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন গোলাম তুই যদি সৎ কাজ করো আর অসৎ কাজ থেকে দূরে থাকো, তাহলে তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যেই জান্নাত তৈরি করলাম, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দিয়ে দিব। এবার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা তোর জন্য যদি আমি জান্নাতের ভিতরে কোনো খাবারকে নির্ধারণ করে দেই, জান্নাতের ভিতরে যদি আমি বলে দেই ওই খাবারটা আমি তোমাদের জন্য দিব, তাহলে বান্দা সেই খাবার তোমার পছন্দ নাও হতে পারে। যদি আমি বলে দেই তোমাদের জন্য জান্নাতের ভিতরে অমুক খাবারের ব্যবস্থা করব, সেটা তোমাদের পছন্দ নাও হতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এক কথায় জানিয়ে দিলেন বান্দা জান্নাতের ভিতরে তোরা যা চাইবি আমি আল্লাহ তাই দিয়া দিব। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কেমন দেনওয়ালা রব। দুনিয়ার মানুষের মধ্যে কেউ যদি কারো কাছে কোনো কিছু চায়,
একবার চাইলে বান্দা দেয়, দ্বিতীয়বার চাইলে দেয়, তৃতীয়বার চাইলে বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন এক জাত ও সিফাতের নাম, যেই আল্লাহ তাআলার কাছে তুমি যত বেশি চাইবা আমার রব তত বেশি খুশি। গুনাহ করেছো তো তওবা করবা, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কেউ যদি তওবা করে, তওবা করার পরে যদি সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি এমন একজন ব্যক্তির মতো হয়ে যায়, একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর যেমন ওই সন্তানের আমল নামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহর নবী বলেন তওবাকারীর আমল নামায় ওই নিষ্পাপ সন্তানের মতো কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, যারা আজকে গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজের উপর জুলুম করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দোয়া শিখিয়ে দিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলাকে ডেকে বলো, রব, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের উপর জুলুম করে ফেলেছি, আমাকে আমি জাহান্নামের আসামি বানিয়ে দিয়েছি, আমি নিজেকে জান্নাতের মেহমান এখনো বানাইতে পারি নাই, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, যদি আপনি আমাদেরকে মাফ না করেন তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরো দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিলেন, বান্দা তুমি জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, নিজের উপর তুমি পাপ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছো, আমি আল্লাহ তাআলা এমন এক দয়ার আল্লাহ, আমি আল্লাহ এমন এক দয়ার আল্লাহ, যেই আল্লাহ তো আমি তোমাদের দিকে তাকাইয়া থাকি। বনি ইসরাইলের জামানায় জমিনের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। একটা ঘটনা আপনাদেরকে শুনাই, মাত্র 5 থেকে 6 মিনিট আপনারা একটু আমার দিকে মনোনিবেশ হবেন, খুব খেয়াল করে ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে আমি শুনাই। বনি ইসরাইলের জামানায় জমিনের ভিতরে দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টি নাই, মানুষগুলো অসহায় হয়ে গেলেন, জমিন থেকে তো ফসল পাওয়ার কোনো আশা নাই। কারণ আল্লাহ তাআলা যদি জমিন থেকে বৃষ্টি না দেয় তাহলে সেই জমিনের ভিতরে ফসল উৎপন্ন হয় না, কথা ঠিক না? জমিনের পানির ভিতরে, বৃষ্টির পানির ভিতরে জমিনের জন্য এতটা সার আর এতটা উর্বরতা রয়েছে যেটা অন্য কোনো জৈবিক সারের ভিতরে নাই। দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, মিশরের জমিনের ভিতরে বৃষ্টি নাই,
সব মানুষগুলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, জমিনের ভিতরে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, আপনি যদি আমাদেরকে নিয়ে রবের কাছে একটু দোয়া করেন তাহলে আল্লাহ হয়তো খুশি হয়ে আমাদের জমিনে বৃষ্টি দিয়া দিবে। আল্লাহর নবী মুসা সব মানুষদেরকে নিয়ে দোয়া করেন, আল্লাহকে ডেকে বলেন, রব, এই জমিনগুলো রোদ্রে ফেটে চৌচির হয়ে গেছে, আপনি যদি বৃষ্টি না দেন মিশরের মানুষগুলো দুর্ভিক্ষে পড়ে যাবে। আপনি যদি বৃষ্টি না দেন এই জমিনগুলো রহমতের পানি দিয়ে ভিজানোর মতো আর কেউ নাই। ও দয়ার মালিক, আপনি একটু জমিনের ভিতরে বৃষ্টি দেন। আল্লাহর নবী মুসা যখন হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ডাক দিয়া বলেন, রে মুসা, এই ময়দানে যাদেরকে নিয়ে তুই আমার কাছে বৃষ্টির জন্য দোয়ার দরখাস্ত করেছ, এই ময়দানের ভিতরে এমন একজন গুনাহগার যার 40 বছরের আমল নামায় একটা নেক আমল নাই, সব গুনাহে ভরপুর। ও জামানার নবী মুসা, ওই 40 বছরের অপরাধী গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, আমি আল্লাহ এই জমিনের ভিতরে বিন্দু পরিমাণ বৃষ্টিও দেব না। মুসা নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, 40 বছরের অপরাধী গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবেন না। কিন্তু কে সেই অপরাধী গুনাহগার আমি মুসা তো জানি না, কারণ আমি গায়বের মালিক না। গায়বের মালিক কে? আরো জোরে বলতে হবে, গায়বের মালিক কে? قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও পয়গম্বর, দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেন, গায়বের মালিক হলো একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলতে হবেন কে? মুসা নবী গায়েব জানেন, আমাদের নবী গায়েব জানেন। একদল ভণ্ড পীর বাংলার জমিনে আছে না নাই? একদল ভণ্ড পীর বাংলার জমিনে আছে না নাই? জোরে কন। ওরা বলে আমি গায়েব জানি। এই ভণ্ড কথা কইতে গেলে তো আবার আমগো গায়ে জ্বর। কমুনিক আছে না, ওই যে কত কিছু কয়, লাল নিশান উড়াইয়া দে, আরো কি জানি কয়, অমুক দরবারে গেলে নামাজ রোজা লাগে না, পানির নিচে মোমবাতি ফু দিলে নিবে না। তো পানির নিচে মোমবাতি থাকলে এটা ফু দিলে নিবে না? হ্যাঁ, মিশা কথা হয়েছে এটা। পানির নিচে মোমবাতি ভাই ফু দিলে নিবে না, তো পানির নিচে মোমবাতি থাকলে এটা আবার ফু দিলে নিবে নি? ওটা তো জলই নেবে না। কথা সত্য না? কথা তো সত্য। এমন ভণ্ড পীর আছে না নাই, যারা খাজার নামে মাজার করে অসহায় মানুষের অনুভূতি নিয়ে খেলা করে, লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, দরবার খোলে, কোটি কোটি টাকার গরু আত্মসাৎ করে, মানুষের অনুভূতি নিয়ে খেলা করে। ওদের চাইতে ভণ্ড দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। ঠিক কিনা বলো? ওরা হলো আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য
প্রকাশ্য শত্রু। অতএব শয়তান তাদের উপর ভর করেছে, ওরাই হলো চূড়ান্ত পর্যায়ে আমাদের জন্য প্রকাশ্যেই শত্রু, ঠিক কিনা বলো? ওরা চায় ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, ওরা চায় বিশ্ব মানবতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ওরা চায় মুহাম্মাদের ইসলামকে মাইনাস করে ওদের ইসলামকে প্রতিষ্ঠিত করতে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদের ইসলাম ওদের ভালো লাগে না, মুহাম্মাদের ইসলাম ভালো লাগে না, মদিনার ইসলাম ভালো লাগে না, মদিনার সনদ ওদের ভালো লাগে না। ওরা কলে কৌশলে মুহাম্মাদের নামকে ব্যবহার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামকে ব্যবহার করে সাইনবোর্ড টানিয়ে খাজার নামে মাজার করে মানুষের অনুভূতি নিয়ে খেলা করে, ঠিক কিনা বলে? ওরা শুধু আপনার আমার শত্রু নয়, ওরা বিশ্ব মানবতার শত্রু। যারা মানুষের অনুভূতি নিয়ে খেলা করে, যারা মানুষের অনুভূতি নিয়ে খেলা করে, ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের ব্যানার ব্যবহার করে মানুষদেরকে ধোঁকা দেয়। আল্লাহর নবী বলেন, কখনোই ওরা আমার উম্মত হতে পারে না, কখনোই ওরা আমার সুপারিশ অর্জন করতে পারবে না। ভাইরা আমার, কিছু ভণ্ড পীর আছে, ওরা গেলেই বলবে আমি গায়েব জানি। কষ্ট হচ্ছে আপনাদের? যারা ওঠে দূরে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই দলের লোক নিয়ে আবার, হ্যাঁ, এই দলের লোকেরা উঠতে দেয়নি। যারা বলে যে আমি গায়েব জানি, ওইটা জানি, তো যাওয়ার পরে বলে আজকে সকালে তো ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছিস, বললো ঝগড়া কয়দিন ধরে, হার এই শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বললো ঝগড়া হয় না কার? হাতুরান একজন ব্যক্তি দিয়ে, আমার বললো ঝগড়া হয় না, একজন হাতুরান, বুকের পাড়া থাকলে হাতুরান। তো এই কথাটাই তো আপনারা বলছে। মানুষের অনুভূতির কথাগুলো ওরা রেকর্ড করে রাখে, 10 জন মানুষের কথা শোনে, ওদের কাছে যায় যারা, তাদের কাছে যখন এই কথাগুলো ওরা ব্যক্ত করে, সব মানুষগুলো আবেগ আপ্লুত হয়ে মানুষগুলো তার প্রেমে পড়ে যায়। এই যে মানুষের অনুভূতি নিয়ে খেলা করলা, এর জবাব তোমাদেরকে দিতে হবে। গায়েবের মালিক কে? জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। বলেন একমাত্র। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানিতে পড়ে গেলেন। কি ব্যাপার? এই মজলিসের ভিতরে যদি একজন 40 বছরের অপরাধী গুনাহগার থাকে, তাকে খুঁজে বের করা সম্ভব নাকি? মুসা নবী টেনশনে পড়ে গেলেন, রব আমি কিভাবে বাছাই করব, যাচাই করব? যাচাই করার ক্ষমতা তো আমার নাই। মুসা নবী এবার উপস্থিত সব লোকদেরকে ডেকে বললেন, খুব খেয়াল করে মাত্র 2 মিনিট সময় দিবেন। মুসা নবী উপস্থিত লোকদেরকে ডেকে বললেন, ভাইরা, আল্লাহ বলেছেন এই মজলিসের ভিতরে একজন গুনাহগার অপরাধী আছেন, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার এই মজলিস থেকে না উঠে যাবে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিবেন। মুসা নবী এই কথা বলার পর যিনি 40 বছরের অপরাধী গুনাহগার, তিনি তো জানেন আমি তো এই ময়দানের মধ্যে সেই অপরাধী গুনাহগার। তিনি তো জানেন আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আমি তো 40 বছর যাবত কোনো নেক আমল করি না, গুনাহে আমার আমল নামাটা ভারী হয়ে গেছে। ওই গুনাহগার চিন্তা করলেন, এখন যদি আমি এই ময়দান থেকে উঠে যাই, সবাই বলবে আমি কেন উঠে যাই, তাহলে আমি তো সেই 40 বছরের অপরাধী গুনাহগার। যদি আমি এই ময়দানে বসে হাউমাউ করে কান্না করে, সবাই বলবে আমি কেন কাঁদি, তাহলে আমি তো সেই 40 বছরের অপরাধী গুনাহগার।
ওই গুনাহগার এবার ভিতরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর চোখের পানি ছেড়ে দেয় আর রবকে ডেকে বলেন, আল্লাহ, আমি যদি এই ময়দান থেকে উঠে যাই সবাই জেনে ফেলবে আমি সেই 40 বছরের অপরাধী গুনাহগার। আমি যদি হাউমাউ করে চিৎকার করে কান্না করে তওবা করি সবাই বলবে আমি কেন কাঁদি, আমি তো সেই 40 বছরের অপরাধী গুনাহগার। ও দয়ার মালিক, আমি চাই না মানুষের মাঝে এত বড় গুনাহগার হয়ে থাকতে। তুমি আমাকে রহম করো, তুমি আমাকে দয়া করো। আমি চাই না এই ময়দানের সব মানুষগুলো জেনে যাক আমি তো সেই 40 বছরের অপরাধী গুনাহগার। আল্লাহকে ওই বান্দা ডাক দিয়ে বলেন, রব, আমি এখান থেকে উঠেও যাব না, হাউমাউ করে কান্নাও করব না, কিন্তু আমার ভিতর অবস্থান তো তুমি জানো। আমি আমার দিল থেকে এবার তওবা করে নিলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। তবুও তুমি রব মানুষের মাঝে আমাকে লজ্জিত করিও না। ওই বান্দা যখন রবের কাছে মাপ চায় আর তওবা করে, হঠাৎ কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আমার রব আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া দিলেন। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার আল্লাহ, আপনি তো একটু আগে বললেন এই ময়দানে একজন গুনাহগার আছে, ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ আপনি বৃষ্টি দিবেন না। ও দয়ার মালিক, আপনার কারিশমা তো আমি কিছুই বুঝলাম না, কেন আপনি বৃষ্টি দিয়া দিলেন? আমার আল্লাহ ওহীর মাধ্যমে মুসা নবীকে জানায় দেন, ও জামানার নবী মুসা, আমার যেই বান্দার গুনাহের কারণে আমি আল্লাহ বলেছিলাম জমিনে বৃষ্টি দিব না, ওই বান্দার তওবার কারণে আমি আল্লাহ আবার জমিনে বৃষ্টি দিয়া দিলাম। বাহরে আলতাফে তো বেপায়া বুয়াদ, না উম্মীদ আজ রহমতক শৈতা বুয়াদ। বাহরে আলতাফে তো বেপায়া বুয়াদ, না উম্মীদ আজ রহমতক শৈতা বুয়াদ। আল্লাহ তাআলার রহমতের সমুদ্রের কোনো কুল কিনারা নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেমন কহারিয়াতের এক সাইনবোর্ড টানায় দিবেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলার দয়ার জন্য একটা সমুদ্র বানিয়ে দিবেন। কারণ আমার আল্লাহ দয়ার আল্লাহ। দুনিয়ার মধ্যে কত নাফরমানি করেছি, কোনদিন আমার আল্লাহ আমার খানাটা বন্ধ করে দেয়। রাতের বেলা ঘুমাইছি, কত মানুষ রাতের বেলা ঘুমের ঘরে দুনিয়া ছেড়ে চলে যায়। নিজের চর্ম চোখে কত মানুষ দেখলাম সন্ধ্যাবেলা একসাথে গল্প গুজব করলো, আড্ডা করলো। রাতের বেলা যখন বান্দা ঘুমায়, পিছন থেকে ডাকে, বান্দা তো আর সাড়া দেয় না রে মুমিন। বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই যে আমাদের ভোদেশ্বরের কাহিনী। এক আল্লাহর বান্দা রাতের বেলা দরজা লাগাইয়া একলা ঘরের ভিতরে ঘুমিয়েছিল। সকালবেলা তাকে ডাকে, কেউ ডাকে সাড়া দেয় না। মানুষেরা চিন্তা করলো হয়তো ঘুমিয়ে আছে, কিছুক্ষণ পরে ডাক দিব। বারবার ডাকে, বান্দা ডাকে সাড়া দেয় না। যখন মানুষের মাঝে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল, কি ব্যাপার ওঠে না কেন? দরজা ভেঙ্গে যখন ঘরের ভিতরে ঢুকলো,
ঢুকে দেখে ওই আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। এই জন্য রাতের বেলা ঘুমাও, ঘুমানোর সময় চিন্তা করতে হবে কত মানুষ তো ঘুমের ঘরে দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকেও ঘুমের ঘরে নিয়ে যাইতে পারতেন। যখন ঘুম থেকে উঠি আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রব, আপনি আমাকে মৃত্যু দিয়েছেন, আবার মৃত্যু থেকে পুনরায় জীবিত করেছেন। অতএব বান্দা, বোঝা গেল প্রতিটা মানুষের ঘুম হলো প্রতিটা মানুষের জন্য এক একটা মৃত্যু। আল্লাহ চাইলে নিঃশ্বাসটা ফেরত দিতে পারেন, আবার নাও দিতে পারেন। কত মানুষ ঘুমের ঘরে মরে যায়, আমি আপনিও তো ঘুমের ঘরে মরে যেতে পারি। কতই না আমার রবের নাফরমানি করেছি, কতদিন নামাজে আল্লাহ আমাকে ডেকেছেন, আমি নামাজে যাই নাই। ফজরের নামাজে যখন মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, আমি নাফরমান বান্দা নামাজে হাজির হই নাই। এরপরও আমার রব কুদরতি নজর দিয়ে তাকাইয়া থাকেন, ওই বান্দা বুঝি জোহরের নামাজে আমার ডাকে সাড়া দিবে। জোহরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, না বান্দা হাজির হয় না, তবু আমার রব তোর খানাটা বন্ধ করিয়া দেয় নাই। আমার আল্লাহ তোর রিজিকটা বন্ধ করে দেয় নাই। বান্দা, তুই জোহরের নামাজ পড়ো নাই, জোহরের সময় তুই সুন্দর করে খানা খেয়ে ঘুমাইলি। তুই মনে করো তুই ঘুমাও আর আমার রব ঘুমাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর কোনো ঘুম নাই, আমার আল্লাহর কোনো নিদ্রা নাই, আমার আল্লাহর কোনো খাবার নাই, আমার আল্লাহর কোনো গোসল নাই, আমার আল্লাহর কোনো ধরনের নিদ্রা তন্দ্রা কিছুই নাই। তুই যখন জোহরের নামাজও হাজির হইলি না, দুপুরের খাবারটা খেয়ে ঘুমাইলি, তুই মনে করলি আমার আল্লাহ বুঝি ঘুমায়। আমার আল্লাহ কিন্তু একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, বরং তুই যখন জোহরের নামাজটা আদায় না করে খাবারটা খেয়ে তুই কাইলুলার নিয়তে ঘুমাইলি, আমার আল্লাহ কুদরতি নজর দিয়া তোর দিকে তাকাইয়া আছে। আমার আল্লাহ কুদরতি নজর দিয়া তোর দিকে তাকাইয়া আছে। মনে হয় আমার বান্দাটা আসরের নামাজে হাজির হবে, কিন্তু নাফরমান বান্দা তুই আসরের নামাজও হাজির হও নাই। আমার আল্লাহ কিন্তু রাগান্বিত হয়ে তোর আমার জন্য এক বেলার খাবার বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ কিন্তু রাগ করে তোর আমার জন্য একদিনের রিজিক বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ চাইলে তোর দৃষ্টিশক্তি নিয়ে যাইতে পারতো, আমার আল্লাহ কিন্তু তোর দৃষ্টিশক্তি নিয়ে যায় নাই। এরা যুবক, আল্লাহ বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ يَسْمَعُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে দুইটা চোখ দিয়েছিলাম ভালো জিনিস দেখার জন্য। বান্দা, তুই ভালো জিনিস আজকে দেখো নাই, এই জন্য রাগ হয়ে আমি তোর চক্ষু দুইটা অন্ধ করে দেই নাই। বান্দা, তোকে দুইটা কান দিয়েছিলাম ভালো জিনিস শোনার জন্য, আজকে তুই ভালো জিনিস শোনো নাই। আমি আল্লাহ রাগান্বিত হয়ে তোর কানটা আমি বয়রা করে দেই নাই। আমি আল্লাহ তোর চলার জন্য দুইটা পাও দিয়েছি ভালো পথে চলার জন্য।
এরে বান্দা তুই ভালো পথে চলো নাই, আমি আল্লাহ কিন্তু রাগান্বিত হয়ে তোর পা দুটো আমি খোঁড়া বানাইয়া দেই নাই। আমি আল্লাহ তোকে হাত দিয়েছিলাম ভালো কাজ করার জন্য, তুই ভালো কাজ করস নাই। আমি আল্লাহ তাআলা তোর হাত দুইটা বন্ধ করে দেই নাই, তোর হাত দুইটা আমি লুলা বানাইয়া দেই নাই। আমি আল্লাহ চাইলে সব কিছু করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ করে দেই নাই। কিন্তু আমি আল্লাহ তোকে জানায় দিলাম, ও দুনিয়ার বেঈমানেরা শোন, আজকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ চাইলে তোকে খাবার বন্ধ করে দিতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোর রিজিক বন্ধ করে দিতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোর সব কিছু বন্ধ করে দিতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোকে বিছানার উপর না শোয়াইয়া তোকে আমি মাটির নিচে, মাটির উপর আমি আল্লাহ চাইলে তোকে শোয়াইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোকে এগুলা কিছুই করি নাই। কিন্তু আমি আল্লাহ তোকে জানায় দিলাম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোকে আমি বাক স্বাধীনতা দিলাম, তোকে আমি দুনিয়ার মধ্যে চলার জন্য সব ধরনের স্বাধীনতা দিয়ে দিলাম। তার মানে এই নয় আমি আল্লাহ তোকে ছেড়ে দিলাম, আমি আল্লাহ তোকে ছাড় দিলাম তবে ছেড়ে দিব না। যখন আকাশের ভিতরে ঘুড়ি উড়ায়, নাটাইলের মালিক যখন ঘুড়িটাকে ছেড়ে দেয়, ঘুড়ি আকাশের উপর ওঠে, ওরে ওরে ওরে, ঘুড়ি মনে করে আমার বুঝি পূর্ণ স্বাধীনতা চলে আসছে, আমার আর পরাধীনতা বলতে কিছুই নাই। কিন্তু নাটাইলের মালিক নিচে বসে বসে ডাক দিয়া বলে, ঘুড়ি তুমি যতই বাহাদুরি করো, সন্ধ্যা যখন গড়িয়ে আসবে, নাটাইল ধরে আমি যখন টান দেব, ওই আকাশে আর তুই উড়তে পারবি না রে ঘুড়ি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়ার মধ্যে নির্ধারিত হায়াত দিয়া পাঠাইলাম, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে নির্ধারিত হায়াত দিয়ে পাঠাইলাম। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তোকে নির্ধারিত হায়াত দিয়ে পাঠাইলাম, ওই হায়াত যখন শেষ হবে, ঘুড়ির মালিক যেমন ঘুড়িকে টান দিয়ে সন্ধ্যায় বাসায় নিয়ে যায়, আমি আল্লাহ তাআলাও তোর হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাব, আজরাইলকে পাঠিয়ে দিব। তোর হায়াতে জিন্দেগি শেষ হওয়া মাত্রই আমি আজরাইলকে পাঠিয়ে দিব, আজরাইল তোর জানটা কবজ করে নিয়ে আসবে। সেদিন তোর আর কোনো দুনিয়ার বাহাদুরি থাকবে না। এবার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোর মুখের ভিতরে মোহর এঁটে দিলাম, আজকে তোর মুখ কোনো কথা বলতে পারবে না, আজকে তোর হাত সাক্ষী দিবে, আজকে তোর পা সাক্ষী দিবে, আজকে তোর শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। অমুক দিন অমুক জায়গায় এই হাত দিয়ে অন্যায় ভাবে কাকে আঘাত করেছিলি, অমুক দিন তেমক জায়গায় এই জবান দিয়ে কাকে গালি দিয়েছিলি, এই পা দিয়ে কাকে অন্যায় ভাবে তুই লাথি মেরেছিলি। আমার রব বলেন, প্রতিটা জিনিস সব কিছু তোমাকে অক্ষরে অক্ষরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া